আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমরা বাংলা সাহিত্যের কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করতে চাচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা মনোযোগ সহকারে দেখুন। যে তোমার পুত্র নহে তারও দেশ আছে, তারও পিতা আছে। তারও কি আছে? পিতা আছে। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এই উদ্ধৃতাংশটির কোন কবির রচনা? এই উদ্ধৃতাংশটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কোন কবিতার চরণ? কোন কবিতার চরণ? সেটা হচ্ছে নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। নির্ঝরের স্বপ্ন ভঙ্গ। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, ছড়াটি কার রচনা? ছড়াটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উল্লেখ আছে? সেটা হচ্ছে প্রাণ কবিতায় উল্লেখ আছে। প্রাণ কবিতায় উল্লেখ আছে। বাদলা হাওয়ার মনে পড়ে ছেলের বেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। উক্তিটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। উক্তিটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, বাই বলে ডাক যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিল চাঁদা, কেরোসিন বলে বলে উঠি এসো মোর দাদা। পংক্তিটির কোন কবির রচনা? পংক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা প্রকাশ পায়। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নৈবিত্তিক, কারণ 13তম BCS এই প্রশ্নটি এসেছে। শৈবালে দিগিরে করে উচ্চ করিসির, লিখে রেখো এক এক ফোঁটা দিলেম শিশির। এটা হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ পায়। অকৃতজ্ঞতা প্রকাশ পায়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যেহেতু লাস্ট পর্যন্ত দেখেই ফেলেছেন, তো একটা রিকোয়েস্ট আপনাদের করা হচ্ছে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।